সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত প্রিয় সুধী, আজকে আমাদের ক্লাস চলতেছে তারাং বারাং। আসলে বিষয়টা হচ্ছে, আমরা যারা নতুন মেশিন চালাইতে যাই, মেশিন চালাইতে গিয়ে কিন্তু সর্বপ্রথম সমস্যায় যেটা পড়ি সেটা হলো এইখানকার একটা মেশিন থাকে। এখানে একটা মেশিন থাকে, চাকাটা সুন্দরভাবে, এটাকে ববিন বলে। এই ববিনটা সুন্দরভাবে এখানে সেটিং করে এটা লক করে দিলে এটা যখন ঘুরবে তখন কিন্তু এই ববিনটা ঘুরবে আর সুতাটা কি হবে এখানে পেঁচানো যাবে। তো এটা কিন্তু এই মেশিনে এরকম করে রাখানো নাই, খোলা আছে, যেহেতু ছাত্রছাত্রীদেরকে আমি যেন শিখাইতে পারি। এটা ববিন কেসের সাহায্যে কিংবা একটা পিনের সাহায্যে যেন আমরা চাকাটার সাহায্যে এই ববিন কেসটাতে সুতা স্থাপন করতে পারি, সুতা কুচাইতে পারি। নইলে আমি অনেক জায়গায় দেখছি, অনেক মানুষ মেশিন চালায়, অনেক জায়গায় দেখছি ওরা করে কি এইভাবে সেই দীর্ঘক্ষণ ধরে সুতা হাত দিয়ে কুচায়ে তারপরে মেশিনে সেটিং করে এখানে করতে পারে না। তো আজকে আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর কিভাবে সঠিক এবং তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, অতি সহজে আপনারা এই সুতা কুচানো শিখে যেতে পারেন। আমার যতগুলো ছাত্রী আছে এরাও কিন্তু আশা করি অতি তাড়াতাড়ি শিখে যাবে। আমি শেখানোর চেষ্টা করব, আপনারা দেখবেন। প্রথমে আমরা এই সুতাটাকে, এটা দুই হাত দিয়ে, কেউ আবার এই হাত দিয়েও করতে পারে, এইটা দিয়েও করতে পারে, আবার কেউ এই হাতেও করতে পারে, দুই হাতেই করতে পারে। আর সুতার টোটাটা কিন্তু আমি যেহেতু ছোট টোটা হলে আমি হাতে নিতে পারি, আর যেহেতু এটা বড় টোটা, টোটাটা দেখান তো নিচে, বড় টোটাটা এইভাবে রাখছি যেন সুতাটা ইজিলি উঠতে পারে। এটা ঠিক এইভাবে প্রথমে আমি কয়েকটা পেঁচ দিব, এই হাত দিয়ে 2-3টা পেঁচ দিব। পেঁচ দেওয়ার পর এইভাবে ধরবো, এইভাবে ধরার পর মেশিনটা কি করব, যেহেতু আমরা নতুন, মেশিনটা আবার এটা রাখে দরকার হলে এইভাবে চালু করে দিব। আর আমি যেহেতু নতুন না, আমি এরকম করে না চালু করে দিলেও আমি নিজে থেকেও চালু করতে পারবো, এদিকে ঘুরাইতে পারবো, এদিকে ঘুরাইতে পারবো, সমস্যা নেই। তবে এইভাবে প্রথমে ঘুরাই দিতে হবে, ঘুরাই দিয়ে যখন হালকা করে ঘুরবে, ঘোরার পরে ঠিক এইভাবে ধরতে হবে। একটু ভালো করে দেখেন এটা, হ্যাঁ, এইভাবে ধরে ববিন কেসটা ঠিক এইভাবে ধরতে হবে, ধরে এইখানে লাগিয়ে দিতে হবে একটু, এই যে এইভাবে। এই যে শুরু হয়ে গেছে সুতা কুচানো, আপনারা দেখতে পাইতেছেন সুন্দরভাবে সুতাটা কুচানো যাচ্ছে। এখন কথা হচ্ছে, অনেকে আছে আবার সুতাটাকে এলোমেলোভাবে কুচিয়ে ফেলে। কেমন, আমি দেখানোর চেষ্টা করতেছি। এলোমেলো কি, হ্যাঁ, এলোমেলোভাবে এইভাবে দেখেন, এইভাবে একটু হালকা করে ধরে, এইভাবে ধরে এইখানকার কুচিটা ভিড়ে না, হালকা হয়ে থাকে। এই যে দেখেন, আমি দেখানোর চেষ্টা করতেছি, এই যে কুচিটা হালকা হয়ে থাকে। এটা হালকা হয়ে থাকার কারণে, যখন হালকা হয়ে থাকবে তখন আমি যখন মেশিনে চালাবো তখন সুতা আমার ওভার বাইর হতে থাকবে, যার জন্য সেলাইয়ের সমস্যা হতে পারে। ঠিক এইভাবে ধরে, এই যে 3টা আঙ্গুল দিয়ে আমি ধরবো ববিন কেসটা। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আপনারাও বাড়িতে যারা করতে পারেন না, নতুন সেলাইয়ের কাজ শিখতেছেন, এভাবে প্র্যাকটিস করলেই, কয়েকবার করলেই হয়ে যাবে। প্রথমে হয়তো পড়ে যেতে চাইবে, এটা পড়ে যায়, অনেকবার পড়ে যায়, হ্যাঁ, পড়ে যেতে চাইবে। ঠিক এইভাবে ধরে, এই যে চলতেছে। আপনারা ঠিক এভাবেই চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনারা সফলতা পেতে পারেন। অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ যারা যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখতেছিলেন।